বর্ধমান বর্ধমান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটা অত্যন্ত সুন্দর শহর। এই বর্ধমান কিন্তু শুধু তার মিষ্টি মিহিদানা সীতাভোগের জন্য বিখ্যাত নয়। এই বর্ধমানেতে রয়েছে দ্রষ্টব্য বহু জায়গা, যা আপনি একটা সারাদিন ঘুরেও দেখে শেষ করতে পারবেন না। আর এই বর্ধমানের মানুষজনকে কর্মসূত্রে অথবা নিছকই বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে উত্তরবঙ্গে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে বর্ধমানের ইউনিকর্ন এক্সপ্রেস। আর এই ইউনিকর্ন এক্সপ্রেসেই আজকে আমি জার্নি করব। ট্রেনের টিকিট নেই, কোনো চিন্তা নেই, এই ইউনিকর্ন এক্সপ্রেসই আপনাকে পৌঁছে দেবে আপনার উত্তরবঙ্গে। তাহলে চলুন বর্ধমানের আলিশা বাস স্ট্যান্ড থেকে আমাদের জার্নি শুরু করা যাক। আমি আপনাদের অনির্বাণ, আর এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বর্ধমানের আলিশা বাস স্ট্যান্ডে। একদম নতুন একটা জার্নি হতে চলেছে। এর আগে কখনো এই রুটে আমি জার্নি করিনি, মানে বর্ধমান থেকে শিলিগুড়ি রুটে জার্নি করিনি। কলকাতা শিলিগুড়ি হয়েছে, আসানসোল শিলিগুড়ি হয়েছে, কিন্তু বর্ধমান থেকে শিলিগুড়ি এই ফার্স্ট টাইম, সেও আবার একদম ব্র্যান্ড নিউ একটা বাসে করে, যেটা হচ্ছে ইউনিকর্ন এক্সপ্রেসের। ভলভো নয়, কিন্তু একদম ভলভোর মতনই দেখতে, কারণ এখন একদম 9600 ট্রেন চলছে। বাসের এক্সটেরিয়ার দেখাবো, ইন্টেরিয়ার দেখাবো, বাসে জার্নি করব, বাসে কেমন কি ফেয়ার রয়েছে, কোন রুটে চলছে, সমস্ত কিছু আমি আপনাদেরকে জানাবো। কেমন কি জার্নি হচ্ছে সেটাও একদম শেষে গিয়ে জানাবো। তাহলে চলুন দেরি না করে একদম বাসের এক্সটেরিয়ারটা দেখিয়ে দিই, ইন্টেরিয়ার দেখিয়ে দিই। তারপর তো জার্নি তো থাকছেই, সারা রাত আমি থাকছি আপনাদের সাথে, আর আপনারাও থাকুন আমার সাথে। তো চলুন এবারে শুরু করে দিই। আগে ফ্রন্ট প্রোফাইলটা দেখাচ্ছি। এখন যেহেতু 9600 ট্রেন্ডে চলছে, বেশিরভাগ বাসই কিন্তু সমস্ত বডি বিল্ডাররা বানাচ্ছে একদম 9600 মতো, যদিও তারা বানাচ্ছে না, তাদের কাছে যেমন ডিম্যান্ড করবে বাসের কোম্পানি তারা সেইভাবেই বানাবে। তা এই বাসটা কিন্তু বেশ সুন্দর করে বানিয়েছে, যেটা আমি দেখছি। এবারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলুন। দুর্দান্ত বাসের এই ফ্রন্ট লুক, দারুণ লাগছে, পুরো একদম 9600 মতনই লাগছে। যদি ওপর থেকে দেখাই, একদম ওপরে রয়েছে এখানে জায়ান্ট উইন্ডস্ক্রিন রয়েছে, রয়েছে ফুললি অটোমেটিক্যালি অ্যাডজাস্টেবল মিরার, এখানে হিউম্যাঙ্গাস সাইজের ওয়াইপার রয়েছে, এখানে ভারত বেঞ্জের এখানে ব্র্যান্ডিং রয়েছে, রয়েছে ভারত বেঞ্জের লোগো, এখানে ইউনিকর্ন এক্সপ্রেস এমব্রোস করা রয়েছে, আর এখানে এই ইউনিকর্ন এক্সপ্রেসের এখানে লোগো রয়েছে, যেটা দেখতে দুর্দান্ত লাগছে। এখানে 9600 টিপিক্যাল হেডল্যাম্প রয়েছে, নিচে ফগ ল্যাম্প, আবার এই দিকেও কিন্তু কিছু ফগ ল্যাম্প রয়েছে। আর এই হচ্ছে বাসের নাম্বার WB472820। বাসের ফ্রন্ট প্রোফাইল দেখিয়ে দিলাম, এবার বাসের সাইড প্রোফাইল কেমন রয়েছে সেটা তো দেখাতে হবে। এই হচ্ছে ইউনিকর্ন এক্সপ্রেসের একদম ব্র্যান্ড নিউ বাস, যেটাতে করে আজকে আমি জার্নি করতে চলেছি। এখানে বেঞ্জের স্টিকারিং রয়েছে, এখানে ইউনিকর্ন এমব্রোস করা রয়েছে, এখানে ইউনিকর্নের স্টিকারিং রয়েছে, এইদিকেও কিন্তু খুব সুন্দর একটা ইন্ডিয়ান ফ্ল্যাগের মতো স্টিকারিং রয়েছে। আর এই যে ইউনিকর্নের স্টিকারিং রয়েছে, তার ঠিক ওপরের দিকে এই ইউনিকর্ন এক্সপ্রেসের যে নিজস্ব ওয়েবসাইট, যার মারফতে আপনারা অনলাইনে বুক করতে পারবেন, সেটা এখানে প্রিন্ট করা রয়েছে, www.unicornexpressbuses.in। খুবই সুন্দর একটা সাইড প্রোফাইল। এইবারে এই বাসের ব্যাক প্রোফাইল কেমন রয়েছে, ব্যাক প্রোফাইলটা দেখিয়ে দিচ্ছি, চলুন। খুব সুন্দর একটা ব্যাক প্রোফাইল। আপাত দৃষ্টিতে দেখলে কিন্তু পুরো মনে হবে ভলভো, কিন্তু এটা তো ভলভো নয়, ভারত বেঞ্জের বাস। আর এটা কিন্তু বডি তৈরি করেছে মা বৈষ্ণব। সেই মৌলিক পরিবহনের আমাদের কলকাতা শিলিগুড়ি রুটে দেখেছিলাম ওই মা বৈষ্ণব বানানো ওই বডি, আর এটাও দেখছি মা বৈষ্ণব বানানো।
এখানে ইউনিকর্ন এক্সপ্রেস এখানে ব্যাজিং করা রয়েছে, ভারত বেঞ্চের এখানে ব্র্যান্ডিং রয়েছে, এই ব্যাক সাইডে একটা এমার্জেন্সি এক্সিট রয়েছে। ভেন্টগুলো দেখে মনে হচ্ছে যেন পুরো ভলভোর ভেন্ট, কিন্তু এইগুলো সমস্ত পেন্ট করা, অরিজিনাল না। এদিকে ভলভোর টেল ল্যাম্প রয়েছে, আর এদিকে এই বাসের নাম্বার হচ্ছে WB472820। আর একটু ওপরের দিকে যদি নিয়ে যাই, এখানে সিসিটিভি ক্যামেরা দেখতে পাচ্ছি, আর এই ওপরের দিকে এখানে রিভার্স পার্কিং ক্যামেরা রয়েছে। বর্তমানে ট্রেনের টিকিট পাওয়া খুবই মুশকিল হয়ে যাচ্ছে, যে কারণে যারা বর্ধমান থেকে বা এই রুটে জার্নি করতে চান, যে রুটটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তাদের জন্য কিন্তু দারুণ অপশান হচ্ছে এই ইউনিকর্ন এক্সপ্রেসের একদম এই ব্র্যান্ড নিউ বাসটা। আর এদের কি ফেসিলিটিস আছে না আছে সমস্ত কিছু আপনাদের সাথে আমি শেয়ার করব আজকের ভিডিওতে। এক্সটেরিয়ার তো দেখিয়ে দিলাম, এবার ইন্টেরিয়ার দেখানো পালা। ইন্টেরিয়ারটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। এখনও রাত হয়নি, একটু বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। এইবারে যদি দেখাই, এইখানে ঢোকার সময় এখানে প্রতিটা স্টেপেতে এখানে এলইডি রয়েছে, খুব সুন্দর কালারফুল এলইডি, যেটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে। পাইলট কেবিন, দারুণ একটা পাইলট কেবিন, এলইডি দেওয়া, আলোয় আলো হয়ে রয়েছে। এইদিকে ফ্যান রয়েছে, এখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে, মিউজিক সিস্টেম রয়েছে। এই হচ্ছে পাইলট কেবিন। এখানে পাইলটের সিট, ভারত বেঞ্চের এখানে এই স্টিয়ারিংয়ের লোগো রয়েছে। এই হচ্ছে ড্যাশবোর্ড। এবারে পাইলট কেবিন থেকে যাচ্ছি ভেতরে, প্যাসেঞ্জার কেবিনটা কেমন রয়েছে সেগুলো দেখাবো, সিট কেমন কি রিক্লাইন হচ্ছে, বার্থ কেমন রয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে জানাবো। এখানে এই যে ওয়েলকাম ইউনিকর্ন এক্সপ্রেস দেখা যাচ্ছে, দারুণ একেবারে কিন্তু ইন্টেরিয়ারটা। আজকের জার্নিটা কিন্তু দুর্দান্ত হতে চলেছে। একদম নিচের দিক থেকে যদি দেখাই, এই নিচের দিকে রয়েছে কার্পেট, অ্যাম্বিয়েন্ট লাইট রয়েছে নিচের দিকে, আবার এই ওপরের দিকেও কিন্তু ব্লু অ্যাম্বিয়েন্ট লাইট রয়েছে, ওপরের দিকেও অ্যাম্বিয়েন্ট লাইট রয়েছে, দুর্দান্ত লাগছে। 2x1 কনফিগারেশনে এখানে বার্থ রয়েছে, 2x1 কনফিগারেশনে এখানে সিট রয়েছে। সিটগুলো কিন্তু দুর্দান্ত। আমি আগে সামনে থেকে পেছন পর্যন্ত যাচ্ছি। এইখানে এই এসি ভেন্ট রয়েছে, মানে সেন্ট্রালাইজড এসি ভেন্ট রয়েছে। আর এই ব্যাক সাইডে যাচ্ছি, এইখানে যেটা দেখতে পাচ্ছি এখানে এমার্জেন্সি এক্সিট রয়েছে। আর এই হচ্ছে বাসের ইন্টেরিয়ার, দারুণ একটা ইন্টেরিয়ার। এখানে রয়েছে ব্ল্যাঙ্কেটগুলো রাখা রয়েছে, সব প্যাসেঞ্জারদের দেওয়া হবে। আর এখানে রয়েছে একটা মিরার, আর এই মিরারের ওপরে এখানে ফর সিকিউরিটি রিজন এখানে রয়েছে সিসিটিভি ক্যামেরা। তো দেখিয়ে দিলাম কেমন লাগছে ভেতরটা এক ঝলকে। এইবারে সিটগুলো দেখাবো, যে এখানে সিটগুলো কেমন কি রিক্লাইন হচ্ছে সেইগুলো আগে দেখিয়ে দিই। সিট দেখানোর আগে বলে দিই, কার্টেন রয়েছে কিন্তু সব জায়গায়, মানে প্রতিটা উইন্ডোতে কিন্তু কার্টেন দেওয়া রয়েছে। সিটগুলো এইখানে এই যেমন দেখা যাচ্ছে, উইথ যথেষ্ট উইথ রয়েছে। এখানে আর্মরেস্ট রয়েছে, একটা এই এলের দিকে আর একটা রয়েছে এদিকে উইন্ডোর দিকে, খুব সুন্দর। এখানে ব্যাকরেস্ট রয়েছে, আর এখানে রয়েছে হেডরেস্ট। আর এই হেডরেস্টে ইউনিকর্নের এখানে লোগো করা রয়েছে, আর ইউনিকর্ন এক্সপ্রেস লেখা রয়েছে। এখানে রয়েছে মোবাইল হোল্ডার, আর রয়েছে এখানে আর মোবাইল চার্জ দেওয়ার জন্য রয়েছে ইউএসবি পোর্ট। প্রতিটা সিটের সামনের দিকে এরকম রয়েছে ধরে বসার জন্য ব্যবস্থা রয়েছে, বটল হোল্ডার রয়েছে, এখানে ম্যাগাজিন হোল্ডার, এখানে রয়েছে ফুট রেস্ট, আর রয়েছে এখানে থাই রেস্ট। আর এই থাই রেস্টটা খুলতে গেলে জাস্ট এই লিভারটাকে টানলেই থাই রেস্টটা খুলে যাবে। এই সিট রিক্লাইন করার জন্য এখানে এই ব্ল্যাক বাটন রয়েছে, এটা প্রেস করে সিট রিক্লাইন করতে হবে। এবার আমি সিটটা রিক্লাইন করছি, জাস্ট এইটা প্রেস করে সিটটাকে প্রেশার দিলেই সিটটা পুরো রিক্লাইন হয়ে যাবে। যথেষ্ট রিক্লাইন হচ্ছে, খুবই আরামদায়ক একটা সিট। আর যেদিকে এই ডাবল সিট রয়েছে সেই দিকে আমি দেখিয়ে দিচ্ছি, এই দিকে রিক্লাইন করলে আর যে সিটটা রিক্লাইন করব না সেটার মধ্যে কতটা কি ডিফারেন্স রয়েছে। এই রিক্লাইন করেছি, এই সিটটা এলের দিকে সিটটা রিক্লাইন করেছি, আর উইন্ডোর দিকে সিটটা কিন্তু আমি রিক্লাইন করিনি, ওইটা রিক্লাইন না করা সিট, আর এটা হচ্ছে রিক্লাইন করা সিট। তাহলে বোঝা যাচ্ছে যে কী পশ্চারে এখানে বসা যাবে। আর এইদিকে রিক্লাইন করার জন্য যেমন এখানে ব্ল্যাক বাটন রয়েছে, আর উইন্ডোর দিকে রিক্লাইন করার জন্য এইদিকে রয়েছে লিভার। এই যে এই লিভারটা টেনে এই সিটটাকে রিক্লাইন করতে হবে। আবার আর একটা জিনিস যেটা চোখে পড়ছে, এই উইন্ডোর দিকেও কিন্তু অ্যাম্বিয়েন্ট লাইট রয়েছে। আর এই ওপরের দিকে যদি দেখি, এই ওপরের দিকে দুটো করে এসি ভেন্ট রয়েছে এখানে, আর এখানে এই নাইট ল্যাম্পের মতো এদিকে ব্লু লাইট রয়েছে, যেগুলো কন্ট্রোল এখান থেকে রয়েছে। এই সুইচ প্রেস করলেও হোয়াইট লাইট জ্বলে যাচ্ছে, আবার ব্লু লাইট জ্বলে যাচ্ছে। দারুণ ব্যাপার, খুব সুন্দর, একদম খুব সুন্দর লাগছে। এই যে সিটগুলো রয়েছে, প্রত্যেক সিটের এই ওপর দিকে এখানে কিন্তু নাম্বারিং করা রয়েছে প্যাসেঞ্জারদের সুবিধার্থে। সিট তো দেখিয়ে দিলাম কেমন কি রয়েছে, এবারে বার্থগুলো একটু দেখিয়ে দিই। এইদিকে যে ডাবল বার্থ রয়েছে, ডাবল বার্থে উঠছি আমি। এইদিকে সিট রয়েছে
33টা, আর বার্থ রয়েছে টোটাল 18টা 2x1 কনফিগারেশনে। আচ্ছা, এখানে দেখিয়ে দিই, এই নাম্বারিং করা রয়েছে যাতে কোনো প্যাসেঞ্জারের অসুবিধা না হয় কার কোন বার্থ বা সিটটা, এটা বোঝার জন্য। আর এই হচ্ছে বার্থ, এইখানে ওঠার জন্য, বার্থে ওঠার জন্য এখানে ল্যাডার রয়েছে, ধরে ওঠার জন্য এখানে হ্যান্ডেল রয়েছে, এখানে টুকটাক জিনিস রাখার জন্য বা জুতো রাখার জন্য এখানে একটা স্পেস রয়েছে, উইন্ডোর দিকে কার্টেন রয়েছে, আবার রেলের দিকেও কার্টেন রয়েছে। আবার দুজন যদি আলাদা আলাদা প্যাসেঞ্জার হন তার জন্য মাঝখানে আবার সেপারেটারও কিন্তু রয়েছে, এইদিকে এই কার্টেন দেওয়া রয়েছে, কার্টেন টেনে দিলেই হবে। এইদিকে গার্ড রয়েছে যাতে চলন্ত অবস্থায় কোনো প্যাসেঞ্জার এইদিকে পড়ে না যান। এইবারে এই বার্থে আমি উঠছি। এই প্রতিটা বার্থে এরকম পিলো রয়েছে। আমি কিন্তু একদম সোজা হয়ে বসেছি, আমার কিন্তু কোনো অসুবিধাই হচ্ছে না। আমার 5-6 হাইট, মানে এখানে একটু হলেও কিন্তু গ্যাপ রয়েছে, আর একটু লম্বা হলে হয়তো একটু অসুবিধা হতে পারে, কিন্তু ঠিকঠাক আছে। এই ভারত বেঞ্জের বাসের তো আর ভলভোর মতো হাইট না, সুতরাং এটা যেটা আছে ঠিক আছে। মানে যদি চান তো আপনারা বসে থাকতে পারেন, এই নয় যে সারাক্ষণ শুয়ে থাকতে হবে। বার্থগুলো কিন্তু বেশ আরামদায়ক রয়েছে। আর এইখানে যদি দেখাই, এইখানে এই ওপরের দিকে এখানে লাইট রয়েছে, এইখান থেকে কন্ট্রোল করা যাবে। এখানে এসি ভেন্ট রয়েছে, এইদিকেও কিন্তু রিডিং ল্যাম্প রয়েছে, এদিকেও কিন্তু লাইট রয়েছে, এইদিকে এসি ভেন্ট রয়েছে। আর এইদিকে এই রয়েছে বার্থের, এখানে রয়েছে ব্যাকরেস্ট, আর এখানে রয়েছে হেডরেস্ট। এখানে হেডরেস্টে এখানে এই ইউনিকর্নের এখানে লোগো করা রয়েছে, মানে স্টিচ করা রয়েছে, এমব্রয়ডারি করা রয়েছে এখানে ইউনিকর্ন এক্সপ্রেসের। এখানে রয়েছে দুজন প্যাসেঞ্জারের দুটো মোবাইল হোল্ডার, আর রয়েছে এখানে ইউএসবি পোর্ট। প্রত্যেক প্যাসেঞ্জারে কিন্তু দুটো করে ইউএসবি পোর্ট রয়েছে। এদিকে যেমন দুটো রয়েছে ইউএসবি পোর্ট, আবার এদিকেও কিন্তু দুটো ইউএসবি পোর্ট রয়েছে। এই গেল ইন্টেরিয়ার, মোটামুটি তোমাদের ইন্টেরিয়ারটা দেখিয়ে দিলাম। এইবার তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের এক্সটেরিয়ার ইন্টেরিয়ার সব কেমন লাগলো। চলো এইবারে জার্নি দেখানো শুরু হবে। এবার একটু টিকিটের ব্যাপারে বলে দিই, যারা অনলাইনে টিকিট কাটবেন তারা রেড বাস থেকে বা এদের যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে ইউনিকর্ন এক্সপ্রেসের, সেখান থেকে তো টিকিট পেয়েই যাবেন, অনলাইনে কেটে দিতে পারেন। আর যারা অফলাইনে বর্ধমান থেকে কাটবেন তারা এই যে আলিশা বাস স্ট্যান্ড রয়েছে, যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, সেখানে কোথায় এদের কাউন্টার রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। আলিশা বাস স্ট্যান্ড যে রয়েছে তার মেন এন্ট্রান্স এটা দিয়ে এসে এইখানে এই রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে এই পূর্ব বর্ধমান জেলা রেগুলেটেড মার্কেট কমিটি, এই যে বোর্ড রয়েছে এর তলায় এই দিকে ঢুকে যেতে হবে। এই বোর্ডের নিচ দিক থেকে গিয়ে এই দিকে রয়েছে ইউনিকর্ন এক্সপ্রেসের নিজস্ব অফিস। এই হচ্ছে ইউনিকর্ন এক্সপ্রেসের অফিস। যদি আপনারা একটু তাড়াতাড়ি চলে আসেন, মানে বাস ছাড়তে দেরি রয়েছে কিন্তু চলে এসেছেন, কোনো অসুবিধা নেই, এখানে আপনারা কিন্তু একটু বসে জিরিয়ে নিতে পারেন, এখানে কোনো রকম কিন্তু প্রবলেম নেই। আর তাছাড়া আপনারা যদি চান তো এইখানে এই অফলাইনে এইখান থেকে আপনারা টিকিট করে নিতে পারেন। আমি দেখিয়ে দিলাম এই অফিসটা, এখান থেকে আপনারা অফলাইনে টিকিট করে নিতে পারেন। ইন্টেরিয়ার করতে করতে এদিকে বাসের বোর্ডিং শুরু হয়ে গেছে, এদিকে সন্ধ্যা হয়ে এসছে। যাদের ছোট লাগেজ রয়েছে তারা তো ভেতরে রাখতে পারেন, আর যাদের বড় লাগেজ রয়েছে এই কারণে বাসের ডিকি রয়েছে সেখানে রেখে দিতে পারেন। এই রয়েছে বাসের ডিকি, আর এইখানে রয়েছে এরকম ট্যাগ, এই ট্যাগে এখানে পারফোরেশন রয়েছে, এই নিচের পোর্শনটা আপনাকে দিয়ে দেওয়া হবে আর উপরের পোর্শনটা আপনার লাগেজে লাগিয়ে দেওয়া হবে। আপনি যেখানেই ডিভোট করুন না কেন এই নিচের পোর্শনটা যেটা আপনার কাছে থাকছে এই বাসের স্টাফকে দিয়ে দিলে ওনারা আপনার লাগেজটাকে আপনার হাতে দিয়ে দেবে। সেই কারণে অতি অবশ্যই কিন্তু নিচের পোর্শনটা যত্ন সহকারে রেখে দেওয়ার দায়িত্ব আপনার। তো জার্নি শুরু হবে এখান থেকে, টাইম রয়েছে 6টায়, মানে এই আলিশা বাস স্ট্যান্ড থেকে 6টায় ছাড়বে। তারপরে জার্নি মোটামুটি দেখাতে শুরু করব আর শেষ করব কাল সকালে শিলিগুড়িতে গিয়ে। সন্ধ্যা হয়ে গেছে, বাসের সব লাইট জ্বলে গেছে, এক্সটেরিয়রের লাইট, ইন্টেরিয়র লাইট। একটু কেমন লাগছে দেখিয়ে দিই, চলো দেখো। ওই ফ্রন্টটা দারুণ লাগছে। এখনও বোর্ডিং কমপ্লিট হয়নি, বোর্ডিং চলছে। এই হচ্ছে সাইড প্রোফাইল, সব লাইট জ্বালার পর এরকম লাগছে।
ঘড়িতে এখন বাজে 6:05 আর আজকে আমাদের বর্ধমান আলিশা বাস স্ট্যান্ড থেকে আমাদের ইউনিকর্ন এক্সপ্রেসের বাস ছেড়ে দিল। আমাদের গন্তব্য হচ্ছে শিলিগুড়ি। শিলিগুড়ি গিয়ে পৌঁছবো কাল সকালে। টাইমিংস কী আছে না আছে সব স্ক্রিনে দিয়ে দেবো, আর রুট সেটাও কিন্তু স্ক্রিনে থাকবে। আগে এই বাসে যারা আছেন তাদের সাথে পরিচয় করে দিই, যাদের সাথে আজকে আমি জার্নি করব। সবার আগে পরিচয় করে দিই, পাইলট সিটে যে দাদা আছেন। দাদা একটু আপনার নামটা বলে দিন। কত বছরের অভিজ্ঞতা? 15 বছর। আর ইউনিকর্নের সাথে কি প্রথম থেকেই? আচ্ছা, আর এখানে সেকেন্ড পাইলট আছে, নামটা বলে দাও তুমি। সৌরভ মণ্ডল। আর এইদিকে এই ভাই রয়েছে, কি নাম? উজ্জ্বল ভান্ডারী। এনারা সবাই আছেন ইউনিকর্নের সাথে প্রথম দিন থেকে। আজকে জার্নি মনে হচ্ছে ভালো হবে। ভেতরটা তো খুবই সুন্দর, আমি ইন্টেরিয়ার আমার তো দারুণ লেগেছে। তোমাদের কার কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এক্সটেরিয়ারটা কেমন লেগেছে সেটাও কিন্তু অতি অবশ্যই কমেন্ট করবে। এখন শহরের ভেতরে এখন জার্নি খুব একটা দেখাতে পারবো না, অ্যাজ ইউজুয়াল যেমন আমি দেখাই। যখন হাইওয়েতে গাড়ি উঠবে, যখন রাস্তা খালি হবে, তখন তোমাদের যেভাবে আমি দেখাই জার্নি সেইভাবেই তোমাদের জার্নি দেখাবো। অনেকক্ষণ ধরে ভিডিও করা হচ্ছে, মোবাইলের চার্জ নেই, ক্যামেরার চার্জ নেই, চার্জগুলো মেরে দিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ঠিক আছে, চলো দেখতে থাকো ট্রাভেল আওয়ারনি 0.3। বাস তো চলছে তার গতিতে, আর আমিও এখানে বেশ আরামসে বসে রয়েছি। এখন যেহেতু শহরের মধ্যে দিয়ে যাচ্ছে, যে কারণে আমি এখন কেবিনে বুঝতে পারছি না। কেবিনটা তো ছোটো, ভলভোর মতো তো ওরকম বড় হয় না। যেহেতু এর ইঞ্জিন সামনের দিকে, ভারত বেঞ্জের ইঞ্জিন, সে কারণে স্পেসটা কম কেবিনের। আমি এখন বুঝতে পারছি না, পরে আমি চেষ্টা করবো জার্নি দেখানোর। আর যেটা বলার হচ্ছে এই বাসে ফেয়ার কেমন কী রয়েছে। সিটার আর স্লিপার মিলিয়ে রয়েছে টোটাল 51টা সিট, তার মধ্যে সিটার রয়েছে 33টা, স্লিপার রয়েছে 18টা। আর এই সিটারের ফেয়ার হচ্ছে 999, আর স্লিপারের ফেয়ার হচ্ছে 1349, মানে 1349 টাকা। যদিও এইগুলো কিন্তু ভ্যারি করে, মানে ডাইনামিক ফেয়ার। বাসের কিন্তু সবসময় ডাইনামিক ফেয়ার, আপনারা তো জানেন, কারণ বাসে যেমন ডিমান্ড থাকে সেই অনুযায়ী ভাড়া বাড়ে, আবার সেই অনুযায়ী ভাড়া কমে। যাই হোক, জার্নি হচ্ছে হোক। আমাদের ফার্স্ট স্টপ রয়েছে ওনার দুর্গাপুর সিটি সেন্টার, সেখানে গিয়ে দেখা হচ্ছে। ইউনিকর্ন এক্সপ্রেসের এই যে আমাদের একদম ব্র্যান্ড নিউ বাস বর্ধমান আলিশা যে বাস স্ট্যান্ড, সেখান থেকে তো ছেড়ে দিয়েছে। এই বাসে যারা আছেন তাদের সাথে তো পরিচয় করেছি, মানে যে স্টাফেরা আছেন, কিন্তু একজনের সাথে পরিচয় করানো হয়নি। তা সেই ম্যাডামের সাথে পরিচয় করাচ্ছি। এইখানে উনি অ্যাটেন্ডেন্ট রয়েছেন, এই ম্যাডাম এখানে আছেন আপনাদের সেবায়। ম্যাডাম আপনার নামটা একটু বলুন। আমার নাম অঙ্কিতা দত্ত। আপনি এখানে অ্যাটেন্ডেন্ট তো? হ্যাঁ। কি কি আপনাকে মানে এখানে সার্ভ করতে হবে আর কি? এখানে আমি ব্ল্যাঙ্কেট, জল, টিফিন এগুলো দিই। আচ্ছা, আর বর্ধমান থেকে বোর্ডিং করা? হ্যাঁ। আর বর্ধমান থেকে কত দূর? আমি বর্ধমান থেকে শিখবো। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাডাম। তো ম্যাডাম আমাকে দিয়ে গেলেন এখানে ব্ল্যাঙ্কেট। আপনারা প্রত্যেকে কিন্তু ব্ল্যাঙ্কেট পেয়ে যাবেন, কিন্তু ব্ল্যাঙ্কেটটা বাইরে নিয়ে যাওয়ার জন্য না, এখানে ইউজ করে এখানেই রেখে দিয়ে যেতে হবে। কিন্তু এখানে আবার রয়েছে, শুনলাম ম্যাডামের কাছেই, যে কমপ্লিমেন্টারি মিনারেল ওয়াটার পেয়ে যাবেন, তার সাথে কিন্তু টিফিনও পেয়ে যাবেন। এবারে টিফিনে কি আছে না আছে সেইগুলো আপনাদেরকে দেখাবো। আর এই সব কিছু দেখার জন্য কিন্তু অতি অবশ্যই থাকতে হবে আমার সাথে, মানে অনির্বাণের সাথে। বাস তো চলছে, এবার এই ইউনিকর্ন এক্সপ্রেসের তরফ থেকে সামান্য কিছু রয়েছে, এই তার জন্য দেখিয়ে দিচ্ছি কি কি রয়েছে। এই রয়েছে 500 ml একটা মিনারেল ওয়াটার বোতল, আর একটা স্ন্যাক্সের বক্স দিয়ে দিয়েছে। এবার এই স্ন্যাক্সের বক্সে কি দিয়েছে সেটা একটু দেখিয়ে দিই, চলুন। তো বক্সটা খুললাম, এর ভেতরে দেখছি কি দিয়েছে। খুব জোরে বাস চলছে। এখানে একটা এই পলিপ্যাক দেওয়া রয়েছে, এই খাওয়া দাওয়া করে এই প্যাকেটগুলো ফেলার জন্য রয়েছে। এইদিকে একটা ভুজিয়ার প্যাকেট রয়েছে, একটা কেক, একটা ফ্রুটি রয়েছে, আর রয়েছে এখানে একটা হাজমোলার প্যাকেট। যথেষ্ট, 999 টাকায় এতটা জার্নি, আবার তারপরে একদম টিফিন, জল, যথেষ্ট লাগছে আমার। লোক আছে তো কেন? হ্যাঁ, যাতা করে দিয়েছে।
এলাম একেবারে দুর্গাপুর সিটি সেন্টারে। এই দুর্গাপুর সিটি সেন্টারে ঢুকলো আমাদের বাস। এই দুর্গাপুর সিটি সেন্টারে দাঁড়িয়েছে, এখান থেকে বোর্ডিং হচ্ছে, বোর্ডিং হয়ে গেলে তারপর ছেড়ে যাবে। এখানে মোটামুটি 10-15 মিনিট দাঁড়ায় আর কি। And I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set the rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. Life lessons come one in a dozen. The other 11 get something from nothing. I sit here looking for an answer. Maybe the biggest question was in the last chapter. You gave me the soul I have today. Without you I never could have moved away. But now I see what you teach. I do believe I always should have stayed. Yeah. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. I'll be Life lessons come one in a dozen. The other 11 get something from nothing. Life lessons come one in a dozen. The other 11 get something from nothing. Life lessons come one in a dozen. The other 11 get something from nothing. Life changes just open the door. One thing certain, I always. ঘড়ির কাঁটা বলছে রাত 11টা 7, আর আমরা এখন চলে এসেছি মোল্লারপুরেতে। এখানে এই যে দেখা যাচ্ছে এই স্বাগতম ধাবা অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে ডিনার হল দিয়েছে। তো আমি নিয়ে নিয়েছি এখানে রুটি আর তরকা, 2 পিস রুটি আর তরকা হচ্ছে 100 টাকা। রুটি আর তরকা ডিনার কমপ্লিট করলাম, তরকা দিয়ে রুটি খেলাম। খাবারটা মোটেই ভালো ছিল না, একদম নোনতা, তরকাটা ভালো লাগেনি আমার। যাই হোক, খেতে হবে বলে খাওয়া, দামও নিল 100 টাকা। এইবার কথা হচ্ছে এই বাসের টাইমিংসের ব্যাপারে বলি। বর্ধমান এই আলিশা বাস স্ট্যান্ড থেকে এটা ছাড়ছে সন্ধ্যে 6টা, আর শিলিগুড়ি দেখাচ্ছে পরের দিন সকাল 6:45-এ। যদিও এটা শিডিউল, কিন্তু শিডিউলে চলে না, বিশেষ করে শীতকালে তো নয়। শীতকালে যেহেতু খুব কুয়াশা হয়, যে কারণে একটু তো লেট হয়েই যায়, 7:30 8টা বেজে যায়। যেটা বাসের পাইলটদাকে জিজ্ঞাসা করে জানলাম যে 8টা বেজে যাচ্ছে, 7:45 8টা বেজে যাচ্ছে। আর এইদিকে শিলিগুড়ি থেকে ছাড়ছে সন্ধ্যে 6:35-এ, আর পরের দিন সকাল ওই 6:45-এ টাইম হচ্ছে আলিশা বাস স্ট্যান্ডেতে। এই হচ্ছে বাসের টাইমিং। জার্নি মোটামুটি ঠিকঠাকই হচ্ছে, আর টোটাল ব্যাপারটা আমি একদম জার্নির শেষে বলবো।
ঘড়ির কাঁটা বলছে ভোর 5:05, এসে পৌঁছলাম ডালখোলা ঘাট ধাবাতে। এত কুয়াশা, মানে এর মধ্যে কিভাবে যে চালাচ্ছে মানে ভাবার বাইরে। মানে দেখছি তো, আমি তো কন্টিনিউয়াসলি বসে রয়েছি কেবিন থেকে দেখছি এত রিস্ক, মানে ভাবাই যাচ্ছে না। মানে গাড়িগুলো 6-7 ফুট দূরত্বে যখন আসছে তখন ইন্ডিকেটার বোঝা যাচ্ছে, তার আগে বোঝাই যাচ্ছে না, ব্রেক লাইট ইন্ডিকেটার কিছুই। যাই হোক, জার্নি আমাদের বেশ ভালো হচ্ছে। আর পরে কথা হচ্ছে, তাই এবার একটু চাটা খেয়ে নিই, তারপরে আবার শিলিগুড়ির দিকে পাড়ি দেবো। তো ডালখোলাতে একটু ওই চাটা খেয়ে নেওয়া আর একটু ফ্রেশ হয়ে নিয়ে আবার বাসে উঠে পড়া। পাইলট চেঞ্জ হয়ে গেল আমাদের এইখান থেকে, ডালখোলা পর্যন্ত শুভ নিয়ে এলো। আর বাদ বাকি রাস্তাটা এই ভাই নিয়ে যাবে আমাদেরকে। সাংঘাতিক কুয়াশা, আমরা ডালখোলা ছেড়ে দিলাম, মিনিট 15 মতো এখানে দাঁড়ানো হলো। সকাল হয়ে গেছে। ডালখোলা ছাড়ার পরে বেশ কিছুটা সময় আমি ওপরে স্লিপারেতে শুলাম, কোনো অসুবিধাই হয়নি। বেশ স্পেসিয়াস আরামদায়ক জার্নি হয়েছে। রাস্তা মাঝে মাঝে কিছুটা খারাপ, আমি অনেকটা সময় তো নিচেই কাটিয়েছি নিজের সিটেতে, তারপরে বেশিটা সময় কাটিয়েছি একদম ওই পাইলট কেবিনেতে। জার্নি নিয়ে নতুন করে কিছু বলার নেই, ভালোই জার্নি, ভারত বেঞ্জের জার্নি বেশ ভালোই জার্নি। আমি কখনোই ভলভোর সাথে তুলনা করব না, ভলভোর মতো, ভারত বেঞ্জের মতো, কিন্তু জার্নি বেশ আরামদায়ক, বেশ ভালোই জার্নি হয়েছে। এই জার্নির বাইরে এরা মিনারেল ওয়াটার বটল দিয়েছে, স্ন্যাক্স দিয়েছে, তাছাড়া এদের স্টাফেদের বিহেভিয়ার কিন্তু খুব ভালো, খুব হেল্পফুল। তা সব মিলিয়ে যদি বলি একদম ঠিকঠাক। একটা জায়গা আমার একটু মনে হচ্ছে একটু কম, সেটা হচ্ছে চার্জিং যে পোর্টগুলো, চার্জ খুব আসতে হচ্ছিল, এই যা, কিন্তু চার্জ হচ্ছিল, আসতে হচ্ছিল। এছাড়া এই বাসের জার্নি আমার বেশ ভালো লেগেছে। যারা বর্ধমানের দিক থেকে আসছেন তাদের জন্য কিন্তু খুব ভালো অপশান। ট্রেনের টিকিট যদি না পান তাহলে কিন্তু একদম আপনারা চোখ বন্ধ করে এই বাসে জার্নি করতে পারেন, বেশ ভালো লাগলো। আমরা প্রায় বাগডোগরার কাছাকাছি এসে গেছি। প্রচণ্ড কুয়াশা সেই মালদার পর থেকে, যে কারণে কিছুটা লেট হয়ে গেল। ঘড়িতে বেজেছে 7:25, 8টা বাজবে ঢুকতে। কিছু করার নেই, এই শীতের সময় এত কুয়াশা যে একটু লেট হবেই। এখন ঘড়ির কাঁটা বলছে বাজে 7:57, এসে পৌঁছে গেলাম শিলিগুড়ি। এখানে তেনজিং নর্গে বাস স্ট্যান্ড, তার সামনেই এখানে এসে বাস দাঁড়ালো। জার্নি নিয়ে নতুন করে আর কিছু বলার নেই, জার্নির ব্যাপারে তো বলেইছি, বেশ ভালো জার্নি, সব কিছু মিলিয়ে বেশ ভালোই লাগলো আজকের জার্নিটা আমার। আপনারা চাইলে কিন্তু আপনারা এইটাতে চলে আসতেই পারেন শিলিগুড়িতে। বিশেষ করে যারা বর্ধমানের দিক থেকে আসছেন তারা কিন্তু চলে আসতেই পারেন, যদি ট্রেনের টিকিট না পান চলে আসতে পারেন, ভালো লাগবে, এইটুকুনি বলতে পারি। আর আমি তো দেখিয়ে দিয়েছি, যেটা হচ্ছে যে অনলাইনে যারা টিকিট করবেন তাদের তো বলেই দিয়েছি কীভাবে অনলাইনে আপনারা করবেন। ইউনিকর্ন এক্সপ্রেসের যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে সেখান থেকেও অনলাইনে করতে পারেন, রেড বাস থেকেও করতে পারেন। অফলাইনে বর্ধমানে কোথা থেকে করবেন সেটা দেখিয়ে দিয়েছি। এবার শিলিগুড়িতে যদি আপনারা অফলাইনে করতে চান তাহলে সেই কাউন্টারটাও দেখিয়ে দিচ্ছি। এইদিকে রয়েছে তেনজিং নর্গে বাস স্ট্যান্ড, আর এইখান থেকে জাস্ট এই সামনেই রয়েছে মা ভবানী ট্রাভেলস। এইখান থেকে কিন্তু এই শিলিগুড়ি বর্ধমান এই ইউনিকর্ন এক্সপ্রেসের টিকিট কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই হচ্ছে কাউন্টার, এখানে যে ইউনিকর্ন এক্সপ্রেসের ব্যানার দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বার আমি সব দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে। তো এই গেল আজকে আমার জার্নি, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, ভালো না লাগলে ডিসলাইক দেবেন। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন আর সুস্থ থাকবেন।